পেলে আমি কিভাবে আমার দুইটা মেয়ের আমি হাসি ফুটাবো কিভাবে? এ তো আমার স্বামী নাই, আমার আত্মীয় স্বজন নাই, কারো কাছে আমি সহযোগিতা পাই না, এবং কি আমার বাবা নেই, আমার মা নেই, একটা ভাই নেই। আমি 3 মাস ধরে আমি চাকরি করছি, মেশিন চালাইছি, চাকা ঘুরে করছি, আমার দিনের পর দিন ডেট দেয়। তখন আমি বাসায় ফিরি, রোজা লাগছে, আমার বলে মা তুমি ইফতারি আনো। মা আমি বিয়ান হইতে ভাত খাইতে পারি না, আমার জন্য একটু দুধ আনো। আমি কিনতে পারি নাই, তখন আমার দুই চোখ দিয়ে পানি আসছে। হায় রে কপাল, আমি কি এমন গার্মেন্টসে চাকরি করি যা আমার 2 মুঠো ভাত আমি আমার সন্তানকে খাওয়াইতে পারি না, কি এমন ভাগ্য আমার। তারপর ইফতারের সময় যখন হয়, তখন আমার কপালে শুকনো মুড়ি ছাড়া আর পানি ছাড়া আমার পড়ে না। তখন বলে মা পাশে রুমের মানুষে খেজুর আনে, কমলা আনে, আপেল আনে, জুস আনে, মা তুমি কি একদিন আনতে পারো না? তখন বলছি মা অফিস থেকে যদি বেতন না দেয় আমি কি করে আনবো মা, তুমি এটা বলো। তখন বলো তুমি কি এমন অফিসে চাকরি করো যা তুমি আমাদের কিনে খাওয়াইতে পারো না। এখন আমরা চাকরি করি, এই বেতনের জন্য আমরা কলকারখানায় যাই, সেখান থেকে পাঠাই পিজিএম থেকে পাঠাই এইখানে সবভবনে, এখান থেকে আমরা একটা ডেট নিয়ে যাই। ঈদ উপলক্ষে কি পরিকল্পনা করলেন? বাড়ি কি যাওয়া হবে নাকি? ঈদ উপলক্ষে পরিকল্পনা করছি, যদি বেতন না দেয় তাহলে আমরা কোনো কেনাকাটা বাচ্চার জন্য হবে না, এইখানেই আমাদের পড়ে থাকতে হবে। এমন তো আমার কেউ নাই যে আমাদেরকে কিছু আইনে দিবে। তখন আমি আমার মেয়ের সাথে আজকেও ফোনে কথা বলছি, তখন আমার ছোট মেয়ে বলে মা তুমি কি বাসায় ফিরবে না? তুমি কি করো? সবার কেনাকাটা হয়ে গেছে, আমার তো কেনাকাটা হয় নাই। আমি মা দেখো আল্লাহ করো, আজকে বেতন পাইলে আমি তোমার কাছে ফিরবো, আর যদি না ফিরতে পারি তাহলে এখানেই থাকবো। তখন আমার মেয়ে বলছে মা যদি পারো তাহলে আমাদেরকে বিষ কিনে পাঠাই দিও, এর থেকে আর কিছুই তোমার কাছে আমার আশা নেই। তখন এই কথা যদি সন্তান বলে আমাকে, তখন আমি কি করব? তখন আমার কান্না ছাড়া আমার আর কিছু নেই। এই 2 দিন ধরে আজকে আর একটা দিন আছে, আমি এই একটা দিন আমি কি করব? যদি এখনো টাকা পয়সা আমার হাতে না থাকে, কি এমন আমি মা হয়েছি যা 2টা সন্তানকে আমি কাপড় দিতে পারি না, আমার কোনো একটা আত্মীয় স্বজন নাই যে কারো কাছে আমি হাত বাড়ালে 2টা টাকা পাবো, এরকম পরিস্থিতি আমার নেই। আমার স্বামী নাই, আর যদি আমার স্বামী থাকতো তাহলে সব কিছু ম্যানেজ করে নিতে পারতো, কিন্তু সেরকম লোকও আমার নেই। আর এখান থেকে যদি বেতন না দেয় তাহলে এই রাস্তা আমরা ছাড়বো না, বেতন দিবে আমরা রাস্তা ছেড়ে সসম্মানে বাচ্চা নিয়ে ঈদ যাপন করবো খুশিতে। কিন্তু এখন দেখা যায় এই 4টার সময় টাইম দিছে, 4টা পার হয়ে গেছে, এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত আমরা পাইনি। আর এখন পর্যন্ত আমরা সিদ্ধান্ত পাইনি, জানি না এর পরবর্তীতে আমাদের কি হবে। এই যদি এখন 4টা পার হয়ে গেছে, এর সিদ্ধান্ত যদি ভালো আসে, যদি আমরা টাকা পাই তাহলে আমরা ফিরে যাব, আর যদি টাকা না পাই তাহলে ভয়াবহ একটা মিছিল হবে কঠোর। ইতিমধ্যেই ঢাকা শহর ফাঁকা হতে শুরু করেছে, অনেকে এই পরিবার পরিজন আত্মীয় স্বজন বাবা মায়ের সাথে ঈদ কাটাতে বাড়ি চলে গেছেন, আপনারা এখনো এখানে আন্দোলন করছেন? এখনো আন্দোলন করছি এই কারণে, টাকার জন্য। টাকা পেলে আমরাও তো বাবা মার কাছে ফিরে যাব, আমরাও তো দেশের বাড়িতে আনন্দ করব, সেই ব্যবস্থাটুকু আমাদের করে দেন। আর আপনাদের কাছে আমার কিছু নেই, আমার 2টা বাচ্চার মুখে একটু হাসি ফুটাইতে যেন আমি পারি, এইটুকু যেন আপনারা একটু করতে পারেন আমার জন্য। এছাড়া আমার বাচ্চার জন্য কিছু কেনাকাটা কেউ করেছে না, কেউ কোনো কিছু কেনাকাটা করতে পারিনি, বেতনই পাইনি, আমি কি করে কেনাকাটা করব? সেই জন্য আমার ছোট বাচ্চারা আজকে সকালেও আমার সাথে রাগ করে কথা বলে নাই। বড় মেয়েটা বলে মা তুমি আপু তুমি কথা বলো, কয় না আমি কথা বলবো না, আজকে যদি আমার বাবা থাকতো তাহলে আমার এই পরিস্থিতির শিকার আমরা দেখতে হতো না। এই জন্য এখন আমরা সব বাড়ি চলে গেছে, ঢাকা শহর পুরো খালি হয়ে গেছে, এখনো আমরা গণভবনের নিচে এখনো বসবাস করতেছি টাকার জন্য। আমরা কি কাজ করিনি? আমরা কি করিনি? কেন আমাদের এখানে বসে থাকতে হয়? কেন আমাদের ছেলে মেয়েরা কান্দে? কেন আমার বাবা মার বাড়িতে চলে যেতে পারি না? ঢাকা শহর পুরো খালি হয়ে গেছে, এটার জন্য কি আমরা কোনো কিছুই না? আর মাত্র 1 বা 2 দিন পর পবিত্র ঈদ উল ফিতর, এই
ঈদ উল ফিতরকে সামনে রেখে পরিবার পরিজনের সাথে ঈদ কাটানো যে আনন্দ, সেই আনন্দ কি আপনারা করতে চান? আনন্দ বলতে আমাদের কিছু নাই, কারণ ঈদ মানে উৎসব, ঈদ মানে আনন্দ। কিন্তু আমাদের ঈদ ঈদ করবো কি দিয়ে? আমাদের তো টাকাই নাই, তো টাকা ছাড়া আমরা আর ঈদ কি দিয়ে করি? আমাদের টাকা নাই, টাকা নাই মানে ঈদ নাই। আমাদের ছেলে মেয়েদেরকে আমরা মিথ্যা, আমাদের মালিক যেমন আমাদেরকে মিথ্যা আশ্বাস দিতেছে 3 মাস ধরে, এদিন না সেদিন, সেদিন না সেদিন। আমরা এভাবে আমাকে পোলাপান সহ, আমাদের বাচ্চাগো সহ, এবং কি দোকান বাকি কিস্তি যা আছে সবারই মানে এভাবে ঘুরানো হইতেছে। তো আমাদের ছেলে মেয়েকেও এভাবে ঘুরাইতেছে। পাশের ঘরে যখন মার্কেট করে নিয়ে আসতেছে, তখন আমার ছেলে মেয়ে দরবারে বলতেছে, মা তুমি কি করতেছো, তুমি এখন আনবা না আমার ঘর লাগে কাপড়? তো বললাম, হ্যাঁ বাবা, বেতন যদি পাই তোমাদের জন্য তো আনবো। তোমাকে বেতন তো 3 মাস ধরে দেয় না মালিক, তো বেতন বেতন দেখাইতেছো কে? অন্য ব্যবস্থা করো না, কইরা আনো না। বাবা, অন্য ব্যবস্থা কোথা থেকে করবো? এখন আমি থাকি এই জায়গায়, আমি কি দেশে ঈদের জন্য কেনাকাটার জন্য কি দেশে যাইবো টাকা চাইতে? আমার তো বিবেকে বাঁধবে যে এই ঢাকা শহর হারা বছর থাইকা আজকে কি আমি দেশে আমার মা বাবার কাছে টাকা চাইবো যে আব্বা আম্মা আমার কিছু টাকা দেন, আমি ঈদের মার্কেট করি? সেটা আমার পক্ষে অসম্ভব। ঈদ যদি টাকার জন্য করতে না পারি, ছেলে মেয়েদেরকে খাওয়াইতে না পারি, রমজান মাস চলে গেছে, কোনো কিছু খাইতে পারি নাই, সারা রমজান মাসে একটা কলা বা 1 প্যাকেট দুধ আমাদের ভাগ্যে জুটে নাই, একদিন আমরা ইফতারও খাইতে পারি নাই, 1 গ্লাস শরবত আমাদের ভাগ্যে জুটে নাই, 150 টাকা কেজি চিনি, ওই চিনি 1 কেজি চিনি কিনাও সম্ভব না, আর আমাদের শরবত খাওয়া সম্ভব নাই। আমাদের জন্মের পরে এমনভাবে রমজান মাস আমরা আজও খাওয়াই নাই, কিন্তু এইবার এই মালিকের কাজ কইরা আর আমরা টাকা না পাই এমন একটা হয়রানির ভিতরে আছে। আজকে 8 দিন হয়, ছেলে মেয়ে, আমার একটা 2.5 বছরের বাচ্চা আছে, তারে ফালায় রাইখা অন্য মানুষের কাছে রাখি 3000 টাকা দিয়া, তারে ফালায় রাইখা আজকে অন্য মহিলার কাছে রাইখা আমি দিনে রাত্রে এই জায়গায় পরিশ্রম করতেছি। আর সেইগুলি আমাদের বড় বড় কর্মকর্তারা হাসি আর টিটকারির মতো মনে কইরা মানে আমাদের এইগুলি কোনো মূল্যায়নে দিতেছে না। আজকে এই রমজান মাসে যে আমরা দিনে রাতে এভাবে পইরা রয়েছি, খাওয়ারও কোনো খবর নাই, কোনো একটা মানুষ আইসা আমাদেরকে একটা সহযোগিতা করতেছে না। শুধু আমাদের এই জায়গায় কিছু প্রতিনিধি আছে, যেমন আমাদের ছাত্র ভাই আছে, তারপর শ্রমিক নেতারা আছে, শুধু তাদের কাছ থেকে আমি যতটুকু পাইছি পাইছি, বা আমাদের একটু টুকটাক যা সুযোগ সুবিধা তারা আমাদেরকে এই জায়গায় দিতেছে, এবং কি আমাদের বেতনগুলি তারা আমাদেরকে বলতেছে আপনাদের ন্যায্য পাওনা আপনারা নিয়ে যাবেন, আপনারা আশা ভরসা ছাইরেন না, এই জায়গা থেকে টাকা ইনশাল্লাহ জোগাড় করা হবে। আপনার সঙ্গে একটু কথা বলতে চাচ্ছি। আপনি পিছনে বসে আসলে কান্না করছেন, আসলে একটু সামনে আসবেন। একটু সামনে আসেন। আর মাত্র 1 দিন পর পবিত্র ঈদ উল ফিতর, এই ঈদকে সামনে রেখে পরিবার পরিজন নিয়ে কি পরিকল্পনা করলেন? আমার কিছু করার নেই, মানে বাচ্চা কোনটা কাঁদতেছে, বাচ্চা কইতেছে মা, ছোট ছোট বাচ্চা দিয়েছি, কাঁদতেছে আর কইতেছে মা কি খামু কি করবো, দুধের বাচ্চা রাঁধতেও পারে না, কিচ্ছু না, আর কিচ্ছু করে না। বাচ্চা কাঁদতেছে ধুনুরা, ছোট ছোট দুধের বাচ্চা, আর কিচ্ছু করতে পারতাম না। আপনার চোখে পানি চলে আসছে, এটা আসলে বাচ্চা কাঁদতেছে, বাচ্চা ছোট বাচ্চা, কি করবো? বাবুদের জন্য বাচ্চাদের জন্য কাপড় চোপড় কেনা হয়েছে। কিছু আজকে 8 দিন ধরে, কত মাস ধরে বেতন পান না? 3 মাস ধরে। মালিক পক্ষ থেকে কি কি আশ্বাস দেয়া হয়েছে আপনাদেরকে? কি করবো আমি কিছু জানি না। বেতন দেওয়া হইতেছে না, আশ্বাস অনেক বেশি, বেতন দেওয়া হইতেছে না। আশ্বাস দেয় কিন্তু কোনো বেতন দেয় না। দর্শক, এই মুহূর্তে আছি শ্রম ভবনের সামনে। এতক্ষণ পর্যন্ত 3 জন গার্মেন্টস শ্রমিকের কথা আপনাদেরকে শোনাচ্ছিলাম। আগামী কয়েকদিনের মধ্যে বা আগামী 1 দিন পর পবিত্র ঈদ উল ফিতর, সেই ঈদ উল ফিতরকে সামনে রেখে তারা অনেকেই কান্না করছেন। তারা বলছেন আমরা বেতন বা বোনাস কিছুই পাইনি, আমরা কিভাবে সন্তানদের মুখে হাসি ফোটাবো, কিভাবে সন্তানদের সাথে একসাথে ঈদের যে আনন্দ এটি কিভাবে ভাগাভাগি করব, তারা এমনটি বলছেন। তারা বলছেন আমাদের 3 মাসের বেতন এবং বোনাস এই দাবিতে গত চলতি মাসের 23 তারিখের পর থেকে শ্রম ভবনের সামনে এই গার্মেন্টস শ্রমিকরা এখানে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন।
তারা বলছেন যে আমাদেরকে দুইবার আশ্বাস দেওয়া হয়েছে। সর্বশেষ যে আশ্বাস দেওয়া হয়েছে চলতি মাসের 20 তারিখ তাদের 3 মাসের বেতন দিয়ে দেওয়া হবে এবং সামনে যে পবিত্র ঈদ উল ফিতর সেই ঈদের বোনাস দিয়ে দেওয়া হবে। কিন্তু এখন অবধি পর্যন্ত তাদের যে বোনাস, তাদের যে 3 মাসের যে বেতন, সেটি কিন্তু এখন অবধি পর্যন্ত তাদেরকে দেওয়া হয়নি। এবং 20 তারিখে যখন তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল যে 20 তারিখে তাদের বেতন বোনাস দিয়ে দেওয়া হবে, মালিক পক্ষ থেকে যখন কোনো বেতন বা বোনাস পায়নি, ঠিক তখনই তার পরের দিন বা 2 দিন পরে অর্থাৎ 23 তারিখের পর থেকে শ্রম ভবন যেটি রয়েছে এই শ্রম ভবনের সামনে গার্মেন্টস শ্রমিকরা লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন। আর মাত্র একদিন পর পবিত্র ঈদ উল ফিতর। পবিত্র ঈদ উল ফিতরে আত্মীয় স্বজন, পাড়াপড়শি, সন্তান বা পরিবার যারা রয়েছে সকলেই সবার সাথে ঈদ করার জন্য কিন্তু যে আনন্দ সেটি ভাগাভাগি করার জন্য কিন্তু অনেকেই বলেছেন। কিন্তু তারা বলছেন আমাদের তো কোনো ঈদ নেই, আমরা এখন অবধি পর্যন্ত কোনো বেতন পাইনি। সন্তানদের যে ঈদের যে কেনাকাটা সেটি কিন্তু এখন অবধি পর্যন্ত তাদের করে দেওয়া হয়নি। তারা বিভিন্ন খুব মন খারাপ করে কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন তাদের দাবি সম্পর্কে এবং ঈদকে সামনে রেখে তারা বলছেন যে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই শ্রম ভবনের সামনেই অবস্থান নেব।